সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার কোর্সটিতে। তো লাস্ট ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করে শেষ করেছেন, তো আপনি ইতিমধ্যে জানেন যে এটাই আমাদের কোর্সের ফাইনাল ভিডিও এবং সেটাই ছিল আমাদের লাস্ট ক্লাস। আজকে আমি আউটরো হিসাবে কিছু কথা আপনাদেরকে বলবো। তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, আশা করি আপনি যদি এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেছেন এবং টপ টু বটম প্র্যাকটিসের মাধ্যমে এবং কুইজগুলো করে করে নিজেকে স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করেছেন, তো তারপরেও আমি বলবো যে আপনি এখন ইন্ডাস্ট্রিতে স্কেচআপ প্রফেশনালি ধরার মতো একটা লেভেলে চলে গেছেন, বাট আপনাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, আরও বেশি এগিয়ে যেতে হবে। কারণ আমি কিন্তু বেসিকটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছি এবং কিভাবে এই সফটওয়্যারটি অপারেট করতে হয়, কিভাবে এই সফটওয়্যারটিকে নিয়ে আপনি প্রফেশনাল লেভেলে পা দিবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপর প্রফেশনাল লেভেল থেকে আপনি আপনার ক্যারিয়ারকে কিভাবে বৃদ্ধি করবেন, আপনি আপনার 3D মডেলিংকে যদি আপনি আপনার আয় রোজগারের উপায় হিসেবে ধরে নিতে চান, বা আপনি আপনার আর্কিটেকচারাল প্রজেক্টস বা আপনার ক্লায়েন্টের কাজ, যে কোনো কাজের জন্য যখন আপনি 3D মডেলিং করবেন, এগুলোকে আরও পারফেক্ট করার জন্য কিন্তু আপনাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, আরও বেশি অ্যাডভান্সড ভাবে চিন্তা করতে হবে, নতুন নতুন উপায়ে নিজেকেই ট্রেন করতে হবে। বাট এখন যেহেতু আপনি বেসিকটি জেনে গেছেন এবং কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে, আশা করি এরপর থেকে আপনি খুব স্মুথলি স্কেচআপ চালাতে পারবেন। এবং এরপরেও যদি আপনাদের মনে হয় যে আমি একটা জিনিস বুঝিনি বা এই পার্টটি আমার আরেকবার প্র্যাকটিস করা দরকার, আমি অবশ্যই লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য অ্যাভেলেবল, সবসময় আমি থাকবো। আপনাদের কাছে দেওয়া আমার কন্ট্যাক্ট যে রয়েছে সেটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন, যেভাবে দরকার হলে টিউটোরিয়ালগুলো আরেকবার দেখবেন এবং আরেকবার ফলো করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস করার পর একবার কাজে নেমে পড়েন, কাজ কখনো বন্ধ করবেন না। মনে রাখবেন, যত বেশি কাজ করবেন আপনার স্কিল কিন্তু তত বেশি ডেভেলপ হতে থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস খুব মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম মানুষ কিন্তু সবসময় চাবে আপনার স্কিলের সুবিধা নিতে। কখনোই আপনার স্কিলকে ছোট করে দেখবেন না, অবশ্যই সেটাকে দাম দিবেন এবং মানুষের কাছে সেটার সঠিক আয় হিসাবে বা সেটার সঠিক মূল্য হিসাবে অর্জন করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই কোর্সটি করতে যে আপনার শুধু টাকা লেগেছে তা নয়, এই 3D মডেলিংটি কিন্তু আপনি কষ্টের টাকায় কেনা কম্পিউটারে শিখেছেন। এরপরে আপনি আপনার অনেক ভ্যালুয়েবল টাইম দিয়ে শিখেছেন এবং এটা কিন্তু অবশ্যই একটা প্রফেশনাল স্কিল। এবং প্রফেশনাল স্কিলের মতো মর্যাদা দিয়ে আগে এগুতে থাকুন। আমি আপনাদের সবাইকে জানাই শুভকামনা। সবাইকে এইটি বলেই আসলে আমার কোর্সটি শেষ করতে যাচ্ছি আজকেই। এবং আপনাদের ফিউচার ক্যারিয়ার এবং ফিউচারে আপনারা 3D মডেলিং নিয়ে যেখানেই যেতে চান, সবই আল্লাহ ভরসা। আল্লাহ আপনাদের সহায় থাকবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালাম।